কি লড়াইটা না হচ্ছে ভাই! কে হবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা? মেসি? রোনাল্ডো? না, না। রোনাল্ডো, মেসি না। মেসির সাথে না দ্বৈরথ আসলে রোনাল্ডোর নাম আসে। রোনাল্ডোর সাথে দ্বৈরথ আসলে সেটা মেসির নাম আসে। সেটা আমরা এত বছর শুনে এসেছি। কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে হবে? এখন মেসির সাথে নাম আসছে কিলিয়ান এমবাপে। মেসি, এমবাপে। এই দুজনের মধ্যেই না এখন তীব্র লড়াই হচ্ছে। কে হবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা? কারণ কি? আমরা এবারে বিশ্বকাপের শুরুর আগেই ধরে নিয়েছিলাম বা এক প্রকার নিশ্চিত ছিলাম যে এবারে জার্মান লেজেন্ড ক্লোজার যে সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে বিশ্বকাপে ১৬টি সেটা ভেঙে যাবে। কারণ কি? কারণ মেসি এবার ওয়ার্ল্ড কাপ খেলা যখন ঘোষণা দেয় যে এটা তার শেষ ওয়ার্ল্ড কাপ হবে, তখন আমরা ধরে নিয়েছি যে মেসি অবশ্যই এই রেকর্ড ভাঙবে। এছাড়াও কিলিয়ান এমবাপে ছিল পিছনে। মেসির এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ১৩টি গোল ছিল, এমবাপে ছিল ১২টি। তো আমরা ধরে নিয়েছিলাম যে এবার আর ক্লোজার রেকর্ড থাকছে না। রেকর্ড ব্রেক করার জন্য যে তৈরি হয় সেটা আমরা এবার বুঝেছিলাম। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে বিশ্বকাপের মাত্র ১ম ২ ম্যাচেই গ্রুপ স্টেজেই সেই রেকর্ডটি ভেঙে যাবে, সেটা কিন্তু আমরা খুব কম মানুষই ভেবেছিলাম। লিওনেল মেসি তো ১ম ম্যাচ শেষেই ৩ টা গোল করে তিনি। হ্যাটট্রিক করেন। এর ফলে তার আগে যেহেতু ১৩ টি গোল ছিল এবং সাথে ৩ টা গোল যুক্ত হয়, তিনি ক্লোজারের সাথে আপনার জয়েন্টলি বিশ্বকাপের সেরা গোলদাতার লিস্টে নাম রাখান বা স্থানে নাম রাখান। এবং এমবাপে ১ম ম্যাচে সেনেগালের সাথে ২ টি গোল করেন। এর ফলে এমবাপের ছিল ১২ টি গোল, এমবাপের হয়ে গেছিল ১৪ টি। ২য় ম্যাচে গতরাতে মেসি আবারও ২ টি গোল করে। এর ফলে মেসি এখন আর যুগ্মভাবে না। মেসি এখন সর্বকালের সেরা বিশ্বকাপের গোলদাতা। তার গোলের সংখ্যা ১৮ টি। তিনি এখন এককভাবেই শীর্ষে রয়েছে। কিলিয়ান এমবাপে গতকাল ইরাকের বিরুদ্ধে তিনিও ২ টি গোল করেছেন। এর ফলে যেহেতু এমবাপে ছিল বিশ্বকাপ শুরুর আগে ১২ টি, বিশ্বকাপের ১ম ম্যাচে দিয়েছে ২ টি গোল ১৪ এবং গতকাল রাতে ২য় ম্যাচে দিয়েছে ২ টি গোল ১৬। তিনি এখন জার্মানির লেজেন্ড ক্লোজার সাথে মানে শীর্ষের মানে ২য় অবস্থানে রয়েছে জয়েন্টলি। তবে কেবলমাত্র কিন্তু মাত্র ২ টা ম্যাচই শেষ হয়েছে। এখন টু বি অনেস্ট বলতে গেলে মেসি এই রেকর্ড বা বিশ্বকাপের সেরা গোলদাতার রেকর্ড আমার মতে খুব শীঘ্রই বা একসময় এমবাপেই হোল্ড করবে। কারণ কি? কারণ দেখুন মেসির বয়স হচ্ছে ৩৯, তার এটা শেষ বিশ্বকাপ। এটা নিশ্চিত যে এটা তার শেষ বিশ্বকাপ। এরপর আর তাকে দেখা যাবে না। কিন্তু কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ২৭ বছর। তিনি ১৮, ২২, ২৬ এ ৩ টা ওয়ার্ল্ড কাপ খেলছে। তিনি ইচ্ছা করলে বা তার ফিট থাকলে বা তার ফর্ম থাকলে তিনি মিনিমাম এট লিস্ট আরো ২ টা ওয়ার্ল্ড কাপ তো তাকে আমরা আশা করতেই পারি। হু নোস তিনি আরো ৩ টা ওয়ার্ল্ড কাপও খেলতে পারে। সেক্ষেত্রে এমবাপ্পে দলে থাকলে ভাই গোল হবেই। যেহেতু এখনই মাত্র ২ গোলে পিছিয়ে আছে মেসির চাইতে এমবাপ্পে, সেহেতু আমরা ধরেই নিতে পারি যে কিলিয়ান এমবাপ্পেই একসময় এই রেকর্ড হোল্ডার হবে। এছাড়াও মেসি আপনার টোটাল ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছে ২৮ টি, এমবাপে খেলেছে ১২ না ১৪ টি। এরকম সম্ভবত মেসির অ্যাসিস্ট বেশি। তিনি ৮ টি অ্যাসিস্ট করেছেন, এমবাপের ৩ টি অ্যাসিস্ট। এছাড়াও মেসি আপনার ২৪০০ প্লাস মিনিট মাঠে খেলেছেন, এমবাপে খেলেছেন ১৩০০ প্লাস মিনিট। তো যাই হোক, এমবাপেই একসময় এই রেকর্ড হোল্ড করবে ক্লোজার মতো দীর্ঘ সময় ধরে। এটা আমরা কিন্তু নিশ্চিত। তবে এই যে দ্বৈরথ মেসি এবং এমবাপে সেটা কিন্তু বেশ উপভোগ্য। কারণ মেসি ৩৯ বছর বয়সে আর এমবাপে হচ্ছে ২৭ বছর বয়সী। তো দুজনের বয়সের পার্থক্য অনেক। বাট ওই যে মাঠে নামলে বয়সের কোনো ফ্যাক্টর না। সেখানে আপনার স্কিল, ডেডিকেশন এন্ড হার্ড ওয়ার্কিংই সামনে আসে। আর সত্যি কথা বলতে মেসি যা করে দেখাচ্ছে এ বয়সে সেটা কিন্তু অসাধারণ। ৩৯ বছর বয়সে ভাই এরকম পারফর্ম করা এটা কিন্তু মোটেই জোক না। যদি আপনি যে দলেরই সমর্থক হন না কেন, আমি নিজে একজন বিরোধী দলের সাপোর্টার। বাট মেসি যেটা করছে সেটা অনবদ্য। এছাড়াও এমবাপে কিন্তু আপনার গতকালও বেশ ভালো খেলেছে ইরাকের সাথে। আপনারা যদি দেখেন ১ম গোলটি এমবাপে যেটা দিয়েছে ইরাকের সাথে যে এ একটা অসাধারণ গোল ছিল। তার বাম পায়ে তিনি বল নিয়ে যে শটটি দিয়েছে সেটা ইরাকের গোলকির পক্ষে ঠেকানো সম্ভব না। কারণ যে স্পিডে তিনি শটটি দিয়েছেন সেটা ছিল বুলেট। এছাড়াও আপনারা জানেন যে ইরাকের সাথে ম্যাচ যে স্টেডিয়ামে হচ্ছিল সিলডোপানা সিলডোপানা এরকম একটা নাম জায়গাটার, আমি সঠিক প্রনাউন্সিয়েশনটা করতে পারছি না, সরি। তো সেখানে আবার পূর্বাভাসে ছিল যে বর্জ্যসহ মানে বর্জ্যপাত সহ আপনার বৃষ্টি হবে। সো ম্যাচের
প্রথম ৪৫ মিনিট পর আমরা দেখেছি ৬ ঘন্টা পর খেলা শুরু হয়। ম্যাচ হবে কিনা সেটা নিয়ে কনফিউশন ছিল। স্টেডিয়াম খালি করে দেয়া হয়। কারণ খোলা মাঠে এখানে আপনার আগে থেকেই লাইটনিং বা থান্ডারস্টর্ম এর সব পূর্বাভাস ছিল। সকলের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে প্লেয়ারদের ড্রেসিং রুমে রাখা হয়। তবে যেটা বদলায়নি সেটা হচ্ছে ফ্রান্সের আক্রমণ। তারা ২য় হাফেও শুরুতেই ৫৪ মিনিটেই আপনার কিলিয়ান এমবাপ্পে আবার গোল করে। সেটা অবশ্যই ডেম্বেলে যে পাসটি দেয়, কিলিয়ান এমবাপ্পে এবং কিলিয়ান এমবাপ্পে যে শটটি দেয়, সেটা দৃষ্টিনন্দন গোল ছিল। এছাড়া ডেম্বেলেও গোল পেয়েছে ৬৬ মিনিটে সম্ভবত। এবং এর ফলে একসময় মনে হচ্ছিল যে এই ম্যাচে যদি না হয় সেক্ষেত্রে আপনারা জানেন যে ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ৪টা দল নিয়ে তো একটা গ্রুপ, তার ২টা করে ম্যাচ একই টাইম হয় যাতে কেউ বাড়তি সুবিধা নিতে পারে, সে নিতে না পারে। সেক্ষেত্রে যদি এই ম্যাচটি না হয় তখন এটা আবার কিভাবে রিশিডিউল হবে বা কিভাবে এটা নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তা বাড়ছিল। বাট এন্ড ভালো হয়েছে, ম্যাচটি শেষ হয়েছে। এখন এ স্বাভাবিকভাবেই ফ্রান্সের পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে এবং তাদের যে মেইন স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে এবং আমরা টানা ৯ সিজন রিয়াল মাদ্রিদে বার্সেলোনা হয়ে যখন স্প্যানিশ লা লিগায় রোনালদো এবং মেসি দ্বৈরথ করতো, অর্থাৎ মেসি একটা গোল দিলে পরে মেসি, রোনালদো ২টা দিলে মেসি, তারপরে মেসি ৩টা গোল দিত। এরকম আমরা দেখেছি, আমাদের সেই স্মৃতিগুলো মনে আছে। ঠিক তেমনি এবারের ওয়ার্ল্ড কাপে একই রকম ঘটনা ঘটছে। মেসি কিলিয়ান এমবাপ্পে ২টা গোল দিল, মেসি ৩টা দিল। কাল মেসি আবার ২টা দিল, কিলিয়ান এমবাপ্পে আবার ২টা দিল। সো সে এরকম দৌলত কিন্তু দেখতেও ভালো লাগে। কারণ এরা তো ফিউচার গ্রেট তো অবশ্যই। আর মেসি তো অলরেডি গ্রেট অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে তো অলরেডি ওয়ার্ল্ড কাপ গ্রেটেস্ট এর লিস্টে চলে এসেছে। সো ইট গুড টু সি যে এরকম দৌলত আমরা দেখতে পাচ্ছি। আনফরচুনেটলি রোনালদোর সেই ফর্ম আমরা ১ম ম্যাচে দেখিনি। ইভেন ফ্রান্সেরও বা সেনেগালের সাথে ১ম ম্যাচের ১ম ৪৫ মিনিটে কিন্তু আমরা অগোছালো ফুটবল দেখতে পেয়েছি। তবে গতকাল হ্যাঁ, এটা ঠিক ইরাককে আরো গোল দেওয়া উচিত ছিল বলে অনেকে বলতেছে। বাট এটা প্রফেশনাল পারফরম্যান্স ছিল এবং বেশ গোছালো ফুটবলই কিন্তু ফ্রান্স খেলেছে। তো দেখা যাক যে কে হয় বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। আমার মতে এবার গতবারও আপনার কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট পেয়েছে। এবারও কিন্তু যিনি সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। সত্যি কথা বলতে আমি যেটা মনে করি যে আমার মতে কিলিয়ান এমবাপ্পেই হবে, এবার হোক না হোক, যখনই হোক, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। কারণ তার বয়স, ফর্ম এবং গোল করার যে প্রবণতা, এটা তাকে মেসির চাইতে একটু হলেও এগিয়ে রাখছে।